হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি ধামাকেদার ব্যাস বুস্টার সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের 4558 আইসি দিয়ে সাব অফারের জন্য একটা ব্যাস বুস্টার লো পাস ফিল্টার সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা এই লো পাস ফিল্টারটি যে কোনো ওয়াটের অডিও বোর্ডে ইউজ করতে পারেন এবং এই সার্কিটটি হাই ওয়াটের সাব অফার চালানোর জন্য একটা পারফেক্ট এবং বেস্ট কোয়ালিটির লো পাস ফিল্টার সার্কিট। বন্ধুরা, আপনারা যদি অ্যাম্পলিফায়ার থেকে হোম থিয়েটারের মতো হাই কোয়ালিটির ব্যাস নিতে চান তাহলে আপনারা এই সার্কিটটি অবশ্যই বাড়িতে একবার তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই সার্কিটের ব্যাসের কোয়ালিটি কতখানি পাওয়ারফুল। বন্ধুরা, সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওতে বলা কথাগুলো শুনবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে আপনারা ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ প্রদান করে। বন্ধুরা, এবার আসবো এই সাব অফারের ব্যাস বুস্টার সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটটি তৈরি করার জন্য আমি দুটি 4558 আইসি ইউজ করব, তাই প্রথমে আমি এখানে দুটি 4558 আইসি ড্র করে নিলাম। এবার বন্ধুরা, আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিন পজিটিভ সাপ্লাই, তাই আমি এখানে এই আইসির 4 নম্বর পিনে -12 ভোল্ট এবং 8 নম্বর পিনে +12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। এরপর 1 নম্বর আইসির 3 নম্বর পিনে 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটর ও 2.2K রেজিস্টার দিয়ে অডিও সিগন্যাল ইন করতে হবে। তারপর এই পিন থেকে একটা 18K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে। এরপর আইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট থেকে একটা 4.7K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে আইসির 1 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার এই আউটপুট সিগন্যালটি একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই 47K ভলিউম কন্ট্রোলারটি এই সার্কিটের 1 নম্বর ব্যাস কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে সিগন্যাল 683 PF দিয়ে আইসির 7 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে আইসির 5 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই পিনে আরেকটি 473 PF এইভাবে গ্রাউন্ড করতে হবে। তারপর আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে 18K রেজিস্টার দিয়ে সিগন্যাল আউট করতে হবে। এরপর এই আউটপুট সিগন্যালটিকে আবার একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই 47K ভলিউম কন্ট্রোলারটি এই সার্কিটের 2 নম্বর ব্যাস কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এরপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে 683 PF দিয়ে সিগন্যাল 2 নম্বর 4558 আইসির 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে 2 নম্বর আইসির 3 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই পিন থেকে একটা 473 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট একসঙ্গে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটর ও 1K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমরা এই আউটপুটে একটি 47K মাস্টার ভলিউম কন্ট্রোলার যুক্ত করব, তাই এই আউটপুট সিগন্যালটি ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে ইন করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। এবার এই আউটপুট সিগন্যালটিকে 2 নম্বর আইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই সার্কিট থেকে আউটপুট গেইন বেশি চান তাহলে এই 47K রেজিস্টারের পরিবর্তে এখানে 100K রেজিস্টার ইউজ করতে পারেন। এরপর এই আইসির 6 নম্বর পিনে একটি 4.7K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। তারপর আইসির 5 নম্বর পিনেও আরো একটি 18K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে।
দিলে এই আইসির 7 নাম্বার পিন থেকে 2.2K রেজিস্টার ও 10 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইল এন্ড আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার আমাদের এই সাব অফারের লো পাস ফিল্টার সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।